আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, অনেকদিন পর আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হলাম। আমি অদম হাসিবুর রহমান গোলামে ভান্ডারী। তো বন্ধুরা, আজকে ব্লগ ভিডিও করতেছি চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায়। আমি অদম হাসিবুর রহমান গোলামে ভান্ডারী এসেছি। আমি ভান্ডারীর গোলাম। আমি আজকে এসেছি হজরত ফিরে বাঙ্গাল সাবের শাহ মাদ্দাজিল্লাহুল আলীর সাথে দেখা করার জন্য। আমি মাইজ ভান্ডারের গোলাম, কিন্তু সাবের শাহ হুজুর কেবলা হলো আওলাদের রসুল। গৌসুল আজম মাইজ ভান্ডারী আওলাদ রসুল, সাবের শাহ হুজুর কেবলা আওলাদের রসুল। তো আমি ওনার সাথে আসছি আজকে দেখা করার জন্য, আওলাদের রসুলের সহবত নেওয়ার জন্য। তো বন্ধুরা, সঙ্গে থাকুন, আপনাদেরকে আমি সব কিছু অনেক কিছুই দেখানোর চেষ্টা করব। তো এখন যেখানে আসছি আপনারা দেখেন, হজরত কুতিবে বাঙ্গাল জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের দৃশ্যটা আমি দেখানোর চেষ্টা করতেছি। এটা জামিয়া আহমদিয়া মাদ্রাসার পাশেই। উনি জামিয়ার অধ্যক্ষ ছিলেন হজরত কুতিবে বাঙ্গাল হজরত জালালউদ্দিন আল কাদেরী। হজরত জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহি আলাইহি হলো ওই ব্যক্তি যিনি হজরত বাবা মঈনুদ্দিন আহমেদ আল হাসাইনি আল হোসাইনি আল মাইজ ভান্ডারীকে নিয়ে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত একটি সংগঠন গঠন করেছিলেন এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন বাবা মঈনুদ্দিন আহমেদ আল হাসাইনি আল হোসাইনি আল মাইজ ভান্ডারীকে। তো বন্ধুরা, যাচ্ছি হজরত ফিরে বাঙ্গাল সাবের শাহ মাদ্দাজিল্লাহুল আলীর সাথে দেখা করার জন্য। হজরত ফিরে বাঙ্গাল সাবের শাহ মাদ্দাজিল্লাহুল আলী আলমগীর কাঙ্কার মধ্যে এশারের নামাজ পড়াবেন। তো আমরা যাচ্ছি আলমগীর কাঙ্কার মধ্যে, আপনারা আমাদের সাথে থাকুন। তো বন্ধুরা, আপনাদেরকে বলবো, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা ফেসবুক থেকে দেখেন ফলো করে দিবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আমাদের সাথে থাকুন, আমরা যাচ্ছি ফিরে বাঙ্গাল সাবের শাহ মাদ্দাজিল্লাহুল আলীর সাথে দেখা করার জন্য। তো দেখেন কত সুন্দর রাইটিং করেছে, আওলাদের রসুল এসেছে, এই জন্য অসাধারণ করেছে, অসাধারণ। দেখেন, আলহামদুলিল্লাহ। আমাদের গায়ের চামড়া যদি দিয়ে ওনাদের জুতা বানায়, তারপরও ঋণ শোধ হবে না। আওলাদের রসুলদের এত খেদমত, ওনারা কারবালার দিকে স্মরণ করলেই আমরা বুঝতে পারি আওলাদের রসুলগণে কতটুকু খেদমত করেছে ইসলামের। তো দেখতে থাকুন, আমরা আলমগীর কাঙ্কার কাছে এসে গেছি। সিঁড়ির নিচে অনেক কিতাবাদি সুন্নি আলেমদের লেখা কিতাব এখানে বিক্রি করতেছে। আপনারা এখান থেকে নিতে পারবেন, সংগ্রহ করে নিয়ে পড়তে পারবেন ইমান আকিদা ঠিক লাগার জন্য। তো আমরা আলমগীর খানকার উপরে যাচ্ছি, আসুন আপনাদেরকে নিয়ে যাই। হুজুর কেবলা আসবে কিছুক্ষণ পরে। আশেকানেরা বসে রয়েছে। হজরত সাবের শাহ মাদ্দাজিল্লাহুল আলী এখানে আসবেন। দেখেন, শত শত আশেকে রসুল এসেছে, আশেকে সিকিউরিটি এসেছে। তো আমরাও ঢুকলাম, আমরা অপেক্ষা করব সাবের শাহ হুজুর কেবলা আসবে। আমরা এখন নামাজ পড়ব, কিছুক্ষণ পরে নামাজ পড়ব, এই জন্য আমরা উজু করার জন্য যাচ্ছি উজুখানায়। তো বন্ধুরা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হুজুর কেবলা আসবে, এই যে হুজুর কেবলা আসতেছে, এই জন্য সকলে দাঁড়িয়ে গেছে। দেখছেন, মানে ভিডিওটা কাট করা হয়েছে আর কি। অনেকক্ষণ অপেক্ষা করেছি, অপেক্ষার পর হুজুর কেবলা আসতেছে, এই জন্য সবাই দাঁড়িয়ে গেছে। ওই যে হুজুর কেবলা মাথা দেখা যাচ্ছে, ওই যে দেখছেন হুজুর কেবলা আসতেছে। ফিরে বাঙ্গাল হজরত সাবের শাহ মাদ্দাজিল্লাহুল আলী আসতেছে। হুজুর এসেছে। হুজুর অল্প কিছুক্ষণের ভিতরেই আমাদের এশারের নামাজ আদায় করবেন। আদায় করার পর হুজুর আমাদের সাথে দেখা করবেন। তো এখন নামাজ হবে, নামাজের শেষে আবার দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা কাট হবে আর কি। তো নামাজ শেষ, এখন আপনারা দেখতে পাচ্ছেন নামাজ শেষ। হুজুরে বায়াত নিতেছে, যারা বায়াত হবে তাদেরকে বায়াত করাইতেছে, এই জন্য লম্বা কাপড় সরিয়ে দিতেছে। যারা বায়াত হবে ওই কাপড়ের মধ্যে ধরবে আর হুজুরে তওবা করাবে সবাইকে। তো এখানে অনেকেই বায়াত হচ্ছে হুজুর কেবলার হাতে। দেখেন, অনেক আশিকে রসুলগণে বায়াত হচ্ছে। দেখেন, অনেকেই কাপড়ের মধ্যে ধরতেছে। হুজুর কেবলা তওবা করাবে এখন কিছুক্ষণের ভিতরে। হ্যাঁ, হুজুর কেবলা তওবা করাচ্ছে সবাইকে।
তো বন্ধুরা আজকের মতো বিদায় নেব। যদি বেঁচে থাকি, আল্লাহ যদি বাঁচে রাখি, অন্য কোনো ব্লগ ভিডিওর মধ্যে দেখা হবে। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটা ফলো করে রাখবেন। আমি ইসলামিক ভিডিও দেওয়ার চেষ্টা করি, উলিয়াদের মাজার শরীফ এবং সত্য তুলে ধরার চেষ্টা করি, সত্য প্রচার করার চেষ্টা করি। তো যারা উলিয়াদের পক্ষে আছেন, নবী রাসূলকে ভালোবাসেন, অবশ্যই আমার ভিডিওগুলি শেয়ার করবেন, আমাকে সহযোগিতা করবেন। ইসলামের দিকে আমি সত্যকে প্রচার করার জন্য আমি কাজ করি।